বিয়ের পরে প্রথম যখন রিফাত আমার স্বামী আমার গায়ে হাত তোলে, তখন আমি আমার মাকে ফোন দিই। মা, আজ তোমার জামাই রিফাত আমার গায়ে হাত তুলেছে। আমি রান্নাঘরে ছিলাম, কিন্তু ও বাহির থেকে এসে দরজা নক করেছিল আর আমি শুনতে পাইনি। আমি যখন বাইরে বের হই, তখন ও গালে আমাকে একটা জোরে থাপ্পড় দেয়। তখন আমার মা বললেন, এইটুকু দায়িত্ব পালন করতে পারিস না, তাহলে কি আর পারবি? ছেলেটা সারাদিন কত কষ্ট করে, কত পরিশ্রম করে, আর বাইরে থেকে এসে যদি দরজা নক করে সেটা যদি না খুলিস, তাহলে কেমন লাগে বল? তারপর আমাকে জিজ্ঞেস করলো, তো কেমন আছিস মা? আমি বললাম, ভালো। তারপর মা আমাকে বললেন, একটু মানিয়ে নিতে শিখ মা। তারপর আমি আর কি বলবো। তারপরে আবার যখন একদিন আমার গায়ে হাত তুলল রিফাত, তখন আমি আমার বাবাকে ফোন দিই। বললাম, বাবা, আজ তোমার জামাই রিফাত আমার গায়ে হাত তুলেছে। রিফাত আমাকে বলেছিল ভোর 5টায় যেন উঠিয়ে দিই, কিন্তু আমি উঠতে পারিনি। আমার চোখে প্রচণ্ড ঘুম ছিল, তাই আমি উঠতে পারিনি। বাবা বললেন, এইটুকু দায়িত্ব পালন করতে পারিস না, আর কি পারবি বল? আজ যদি তোর মাকে আমি বলতাম ভোর 6টায় উঠিয়ে দিতে, তোর মা সারা রাত জেগে হলেও ভোর 6টায় আমাকে উঠিয়ে দিত। মা, সব কিছু একটু মানিয়ে নিতে শিখ, এভাবে হলে হয় না মা। ছেলেটা কত পরিশ্রম করে, আর তুই যদি এরকম করিস তাহলে কিভাবে হয়? তারপর বললে, তা তুই কেমন আছিস? আমি মৃদু কণ্ঠে বললাম, হ্যাঁ, ভালো আছি। তারপর একদিন আমি বেলকনি দিয়ে হাঁটাহাঁটি করছিলাম। রিফাত অফিস থেকে আসার সময় আমাকে দেখছিল যে আমি বারান্দা দিয়ে হাঁটছিলাম। ও ঘরে ফিরে আমাকে বলল, তুমি বারান্দা দিয়ে হাঁটাহাঁটি করছো? আর আমি অফিস থেকে ফেরার পথে দেখেছি দুইটা বখাটে ছেলে তোমাকে টিচ মারছে, আর তুমি বারান্দা দিয়ে হাঁটাহাঁটি করছো। কত ভালো লাগছে তোমার, তাই না? আমি বললাম, সরি, আসলে আমি খেয়াল করিনি, আমি এমনি হাঁটাহাঁটি করছিলাম। তখন রিফাত বলল, দুইটা বখাটে ছেলে রাস্তায় দাঁড়িয়ে তোমাকে টিচ মারছে, আর সেটা তো তোমাকে ভালোই লাগছে, তাই না? কত খুশি লাগছে টিচ মারছে। আসলে তুমি একটা বেয়াদব মেয়ে, নোংরা মেয়ে কোথাকার। এটা বলে আমাকে জোরে একটা ধাক্কা দিল, আর আমি টপকে গিয়ে দেয়ালে পড়ে গিয়ে এবং আমার কপালে কিছু অংশ ফেটে যায়। তারপর ভাবলাম, বাবার কাছে কমপ্লেন করলে কোনো বিচার পাইনি, মার কাছেও বিচার দিয়ে কোনো বিচার পাইনি, তাহলে এবার কি করব? ভাবলাম বড় ভাইয়ের কাছে ফোন দিব। ভাইয়ের কাছে ফোন দিলে অবশ্যই ভাইয়া একটা কিছু করবে। তারপর আমি যেই ভাইয়াকে ফোন দিই, ওপাশ থেকে একটা কান্নার শব্দ শুনতে পেলাম, আর দেখি ভাইয়া জোরে জোরে বলছে, এরপর থেকে যদি বাহিরে যাও তাহলে আমি হাত পা ভেঙে চুরমাচুর করে ফেলবো এবং হাত পা ভেঙে তোমাকে ঘরে বসিয়ে রাখবো। আমি ভাবলাম, কার কাছে আমি ফোন দিলাম? কার কাছে আমি কমপ্লেন করার জন্য ফোন দিলাম? যার কাছে আমি কমপ্লেন করব, সেই তো অন্য বাড়ির মেয়েকে যেভাবে শাসাচ্ছে, যেভাবে যে অ্যাটিটিউড করছে এবং যে বকা দিচ্ছে, আমার তো ফোন দেওয়াটাই বৃথা। তারপর ভাবলাম, আসলেই আমাদের মেয়েদের কেউ নেই। বিয়ে হওয়ার পর থেকে আমাদের সব কিছু মেনে নিতে হয়, আমাদের মারধর সব কিছু মেনে নিতে হয়, এবং সবসময় তো মেনে নিয়েই আসছি। তাই আমাদের এই মায়ের ধর আজীবন সহ্য করতে হবে। এর 2-3 দিন পর আমার বাবা মা আমাদের বাড়িতে আসে, এসে জিজ্ঞেস করলো, কেমন আছিস তোরা? আমি বললাম, হ্যাঁ, ভালো আছি। তারপর বলল, তো তোর কপালে কি হয়েছে মা? আমি বললাম, ওটা কিছু না মা, ওয়াশরুমে পড়ে গিয়ে একটু কপালটা ফেটে গেছে। তারপর মা কিছু বলেনি। তো বলল যে, রিফাত কোথায় গেছে? আমি বললাম, মা, আজকে তো রিফাতের অফিস ছুটি, ও একটু বাইরে বের হয়েছে, চলে আসবে। তারপর যখন 2-3 দিন থাকার পর মা বাবা চলে যাবে, তখন আমি মাকে বললাম, মা, আমি সব মানিয়ে নিতে শিখে গেছি। এই যে আমার কপালে দাগটা দেখেছো, এটা আমি ওয়াশরুমে পড়ে গিয়ে হয়নি, এটা তোমার জামাই রিফাত আমাকে মেরেছিল, আমাকে একদিন ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, তখন ওয়ালে টপকে গিয়ে কপালটা ফেটে যায়। মা, তোমার জামাই সারাদিন পরিশ্রম করে, সেটা তোমার চোখে ভাসলো, আর আমাকে যে মারলো সেটা তোমার চোখে ভাসেনি? সে সবসময় পরিশ্রম করে, কাজ করে, আর আমি কিছু করি না? মা, রিফাত যেমন সারাদিন পরিশ্রম করে, আমিও তো বাসায় কত কাজ করি। তুমি মানিয়ে নিতে বলেছ, তাই সব মানিয়ে নিয়েছি। বাবা,
আমি অ্যালার্ম ঘড়ি নই যে আমি রোজ সকালে উঠে যাব। আমিও বাসায় পরিশ্রম করি, কাজ করি, আমারও ক্লান্তি চলে আসে। আমিও যখন বিছানায় যাই তখন আমারও চোখ বুজে ঘুম চলে আসে। আমি যদি অ্যালার্ম ঘড়ি হতাম তাহলে ঠিকঠাক মতো সব কাজ সেরে ফেলতাম। তখন আমার মা বললেন, কই এই কথা তো আমাকে বলিসনি। মা, তোমাকে বলেছিলাম, তুমি তো বলেছিলে মেনে নিতে, সব মানিয়ে নিতে। তাই মানিয়ে নিতে শিখেছি মা, সব মেনে নিয়েই চলতে হবে আমাদের। তারপর আমার মা আরও অনেক কথা বলতে চাইলো, কিন্তু আমি বলতে সুযোগ দিইনি, দরজাটা লাগিয়ে দিলাম। আসলে আমাদের জন্মগ্রহণ হয়েছি সব কিছু মানিয়ে নেওয়ার জন্য, এবং আমরা সব কিছু শুরু থেকেই মেনে নিচ্ছি। মেনে নিতে নিতে আমরা অভ্যস্ত। তাই মৃত্যুর আগ পর্যন্ত যতদিন সংসার জীবন কাটাবো, আমাদের মেয়েদেরকে সব কিছু মানিয়ে নিয়েই চলতে হবে, মেনে নিয়েই চলতে হবে। এভাবেই সারাটা জীবন মৃত্যুর আগ পর্যন্ত আমাদের থেকে যেতে হবে এই সংসার জীবনে। আর এরই নাম জীবন। কেউ যদি মানিয়ে নিতে পারে ভালো, আর মানিয়ে না নিতে পারলে সেটা অন্যভাবে উপস্থাপন করতে হবে। ধন্যবাদ বন্ধুরা। আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি শারমিন নীলা, এবং আমার আজকের এই ভিডিওটির সাথে আমার ব্যক্তিগত জীবনের কোনো কিছুই মিল নেই। এটা একটি জাস্ট গল্প, এটা সংগ্রহ করেছি আমি। সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার পেজের সাথে সংযুক্ত হয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।